অনেকটা সকাল হয়ে গেছে, অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য মহারাজ তো রেডি। এদিকে পূজারিনীর তো ঘুমই ভাঙছে না। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, কি যে করব আমি। এরপরেই মহারাজের মনে পড়ে যায় পূজায় একবার মহারাজের ঘুম ভাঙিয়েছিল গান বাজিয়ে। তাই মহারাজ মনে মনে বলতে থাকে, আমার লালটু সোনা কই গেল, আমার লালটু সোনাকে এখন আমার প্রয়োজন। এরপরে লালটুকে হাতে নিয়ে মহারাজ গান বাজাতে থাকে। পূজার চারপাশে ঘুরে ঘুরে গান বাজাচ্ছে মহারাজ, আর নাচও করছে। তবু পূজার ঘুম ভাঙছে না। পূজার কানের কাছে গিয়ে লালটু সোনাকে ধরে, আর তখনই পূজা লালটু সোনাকে ছুঁড়ে ফেলে দেয়। মহারাজ বলে, এই রে, আমার লালটু সোনাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিল। ইস! এরপরে মহারাজের মনে পড়ে যায়, এখন কি করা যায়, লালটুকে দেও তো ওর ঘুম ভাঙানো গেল না। মহারাজ পূজার পায়ের আঙ্গুল ধরে টানতে থাকে, আর তখনই পূজা এমনভাবে কিক মারে যে মহারাজও পড়ে যায়। মহারাজ বলে, এইভাবে আপনি আমাকে লাথি মেরে ফেলে দিলেন, ঠিক আছে, আমিও এর উপযুক্ত জবাব দেব। হ্যাঁ, আমিও আপনার ব্যবস্থা এবার করব। তো বন্ধুরা, আগামী পর্বে মহারাজ কী করে পূজার ঘুম ভাঙায় সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে উড়ান সিরিয়ালে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।